অনেকদিন আগের কথা। হিজলতলা নামে একটা গ্রাম ছিল। গ্রামের চারিপাশে ছিল শুধু জল আর জল, কারণ গ্রামটা ছিল একটা চরের মাঝে। এই হিজলতলা গ্রামে অনেক মানুষ বসবাস করত, কিন্তু তাদের প্রয়োজনের কাজে মাঝে মাঝে গঞ্জে যেতে হতো। আর গঞ্জে যেতে হলে তাদের পাড়ি দিতে হতো এক দীর্ঘ নৌকাপথ। আর এই নৌকাপথ পাড়ি দেওয়া এত সহজ ছিল না, কারণ একটু সন্ধ্যা নামলেই নদীর মাঝে এক ভয়ঙ্কর ডাকাত দল এসে উপস্থিত হতো। এই ডাকাতের মনে ছিল না কোনো দয়া মায়া, এরা ছিল একদম নির্দয়, পশুর মতো। যে কারণে গ্রামের মানুষ অধিক প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যেত না। একদিন বিকেল বেলা হিজলপুর আসার জন্য একজন বাবা তার দুই মেয়েকে নিয়ে কালীপুর ঘাটে আসে। এই যে ভাই, হিজলপুর যাবেন? না না, এখন হিজলপুর যাওয়া যাবে না। হিজলপুর যেতে অনেক রাত হয়ে যাবে। আমরা অনেক দূর থেকে এসেছি, যার কারণে এত বেলা হয়ে গেছে। এখানে আপনি ছাড়া তো আর কোনো মাঝিও নেই। যদি একটু দয়া করে আমাদের নিয়ে যেতেন তাহলে অনেক উপকার হতো। নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এতে আপনাদেরই সমস্যা হতে পারে। আমাদের আবার কিসের সমস্যা হবে? আকাশ তো একদম পরিষ্কার আছে, রাত যতই হোক ভালোভাবে যেতে পারবো। আকাশ পরিষ্কার হলে কি হবে? নদীর মাঝের রাস্তা পরিষ্কার নাও হতে পারে। নদীর রাস্তা আবার কিভাবে অপরিষ্কার থাকে? বুঝতে পারলেন না তো? তার মানে আপনি এখানকার অবস্থা জানেন না। নদীর মাঝে থাকে একদল ডাকাত, তাদের মনে কোনো মায়া দয় কিছুই নেই। তারপর বাবার আপনার সাথে রয়েছে যুবতী মেয়ে। একবার যদি দেখতে পায় আর কারো রুখকে থাকবে না। কিন্তু এখন আমাদের যে যেতেই হবে, কাল আমার ভাগ্নির বিয়ে। আপনারা যদি ভয় পেতে না চান তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন ভয় করে তোর বাড়ি ফিরে যেতে পারবো না। যা হয় হবে, আপনি আমাদের নিয়ে চলুন। ঠিক আছে, তাহলে নৌকায় উঠে বসুন।